কথায় বলে মেয়েদের জীবনটাই নাকি স্যাক্রিফাইসে ভরা, কিন্তু ছেলেদেরকেও যে স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু, তার হিসেব আমরা রাখি না বললেই চলে। পুরুষ মানেই আমাদের কাছে চওড়া কাঁধ, শক্ত বুকের পাঁজর, মাথার উপর নির্ভরতার ছাদ। পুরুষ মানেই যেন অনেকখানি নিশ্চিন্ত এক আশ্রয়। অথচ আমরা ভেবে দেখি না বটগাছের মতো দাঁড়িয়ে থাকা এইভাবে দাদা, ভাই, বাবা, প্রেমিক কিংবা স্বামী নামের পুরুষেরাও কতটা সহনশীলতার সাথে সবুজ পাতায় ঢেকে দিয়েছে বাস্তবের কাঁটা বেছানো পথ। কতটা ক্লান্ত পথ হেঁটে এসেছে শুধু আমাদের ভালো রাখবে বলে। ছোটবেলা থেকেই যাকে শেখানো হয়েছে ছেলেদের কাঁদতে নেই, ওসব কেবল মেয়েদের জন্য, পুরুষত্বদের চোখে জল কোনো মূল্য নেই। ফলে সদ্য কেশরের পা রাখা এক কিশোরী ফুটবল মাঠে চোট পেয়ে যদি চোখে জল আনে, তখন তাকে শুনতে হয়, আরে এইটুকু চোটেই মেয়েদের মতো কাঁদছিস কেন? কিশোরটি খুব ছোটবেলা থেকেই বুঝে যায় তাদের কাঁদতে নেই, কাঁদার অধিকার শুধুমাত্র মেয়েদের। একটু বড় হলেই পরিবারের লোকেরা তাকে আশেপাশে সমবয়সী ছেলেদের সাথে তুলনা করতে শুরু করে। পুত্র সন্তান হওয়ার আনন্দে যে মা-বাবারা অহংকার করে, সেই তারাই তার খারাপ রেজাল্টের দিন পাশে থাকে না। ক্রমাগত তাকে বুঝিয়ে দেওয়া হয় রেজাল্ট না করতে পারলে সব শেষ, তার জীবন বৃথা। খুব ছোট থেকেই তারা বড় হয়ে যায়। তারা বুঝতে পারে পুরুষ মানুষের জীবনে একমাত্র লক্ষ্য হলো ভালো রেজাল্ট, মোটা টাকার চাকরি। খেলার মাঠে যদি কখনো সে একটা মেয়ের থেকে পিছিয়ে পড়ে, তখন তাকে শুনতে হয়, একটা মেয়ের কাছে শেষ পর্যন্ত হেরে গেলি। যেন মেয়ের কাছে হার মানতে তারা অস্তিত্বের সংকট। একজন পুরুষ মানেই যে হারকিউলিস মতো শক্তিশালী একজন মানুষ, যে তার বিপরীত লিঙ্গের মানুষটার থেকে শারীরিক দিক থেকে সবসময় এগিয়ে থাকবে। এর অনর্থ হলেও তাকে ডাকা হবে মেইলি বলে। এরপর আসে কলেজ জীবন। খুব স্বাভাবিকভাবেই তারা প্রেমে পড়ে। মধ্যবিত্ত পরিবারের ছেলেরাও ভালোবাসার বাদ পড়তে চায়, অথচ বেশিরভাগ সময় পছন্দের মানুষটা চলে যায় কোনো দামি বাইকওয়ালা অথবা 5 স্টার হোটেলের বিল মেটাতে পারা অন্য কোনো মানুষের কাছে। আর যদি বা এর মধ্যে একজন প্রেমিকা জুটিও ফেলে, মাসিক রেস্টুরেন্টের বিল থেকে শুরু করে মুভির টিকিট, বেশিরভাগ বিলটাই তাকে দিতে হয় নিজের হাত খরচের টাকা থেকে। পয়সা জমিয়ে নিজের জন্য যে ব্র্যান্ডেড জিন্স কেনার থেকে প্রেমিকার জন্য ক্যান্ডেল লাইট ডিনার তার কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত হয়ে দাঁড়ায়। তাই ছোটবেলাতেই সে বুঝে যায় পুরুষ মানেই মোটা টাকা উপার্জনের যন্ত্র মাত্র। কলেজ, ইউনিভার্সিটি পাশ করার পর শুরু হয় আসল জীবন। এই শহরের হাজারটা পিচকলা বসন্তের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে সে দিতে থাকে একের পর এক ইন্টারভিউ। প্রেমিকা তাড়া দেয় বিয়ের জন্য, বাবা মা নানান রকম আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় এবার নিজেরটাও নিজে চালানোর সময় এসে গেছে। দুপুরে ভাতের গ্রাস আটকে যায় গলায়, একটা দলা পাকানো কান্না রোজ নামে পাকস্থলী বয়ে। কাছের বন্ধুদের সেটেল হতে দেখে ধীরে ধীরে তাদের বিয়েতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসছে, অথচ নিজের জীবনটা অগোছালো হয়ে পড়ে ভীষণভাবে। তারপর কোনো এক ফাল্গুনে নিদারুণ কোকিল ডাকা গভীর বিয়ে হয়ে যায় তার প্রেমিকার অন্য কোনো ব্যক্তির সাথে। তার প্রেমিকা শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালো থাকো, মনে রেখো। অথচ আমরা জানি মনে রাখতে গেলে ভালো থাকা যায় না। সিগারেট পড়ে একের পর এক রাত ভোর হয়ে আসে। তারপর একদিন এই অকালে বাজারে যে চাকরি পায়, তখন পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। দ্বিতীয়বার নিজের মন ও ঘর সাজাতে চাইলেও লোকে ব্যঙ্গ করে বলে, টাক পড়ে যাওয়া কাকুর এখন বিয়ে করার শখ। কেউ ভাবে না এই চুল শূন্য টাকের পেছনে হাজারটা ব্যর্থতা, হাজারটা চেপে রাখা দীর্ঘশ্বাস, হাজারটা না বলা অভিমান লুকিয়ে রেখেছে। লোকে ভাবে না
এত কিছুর পরে তারও ইচ্ছে হয় কেউ একজন খুব আপন কেউ থাকুক, যে জ্বরের দিনে মাথার কাছে বসে থাকুক, বন্ধুর মতো মিলিয়ে দেবে জীবনের অলিগলি হিসেব, যে কষ্ট পেলে চোখে জল লুকাতে বলবে না শুধুমাত্র পুরুষ বলে। তারপর ধীরে ধীরে বয়স বাড়ে, পরিবারকে ভালো রাখার দায়িত্ব এসে পড়ে ঘাড়ে। বিবাহ বার্ষিকীতে বউকে সোনার ব্রেসলেট কিংবা ছেলেকে শহরের নামী স্কুলে পড়ানোর খরচা কিংবা মায়ের অপারেশনের খরচ জোগাতে জোগাতে পেরিয়ে যায় ডিসেম্বরের শহর। সে ভুলে যায় কোনো একটা সময় সে দারুণ ফুটবল খেলতো, পাতা জুড়ে ফুটিয়ে তুলতো, পারত নিখুঁত এক ক্যানভাস। সে ভুলে যায় ছোটবেলার বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে ওড়াতে সে ভেবেছিল একদিন সেও ঘুড়ির মতো স্বাধীনভাবে উড়বে আকাশে, ফড়িংয়ের মতো গিয়ে বসবে ভোরের প্রথম শিশিরে, পাখির মতো ডানা নিয়ে উড়ে যাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। হয়নি, বেশিরভাগই হয় না, বেশিরভাগই পারে না নিজেদের মেলে ধরতে। সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ছাপাখানা 12 ঘন্টা কাটানো অমলকান্তি, সবাই একদিন ভেতর থেকে অসম্ভব কঠিন হয়ে পড়ে। আর আমরা তখন বলি পুরুষ মানুষ বড্ড কঠিন, বড্ড নিষ্ঠুর। আসলে একদিন জল টলমল চোখে কোল শুকিয়ে যায়, আসে মরুভূমির নিস্তব্ধতা। আমরা ভুলে যাই ওই বালির নিচে আছে ছোটবেলা হারিয়ে যাওয়া সেই ছোট্ট নদীটা, যার পাড়ে টোপাকুল পাড়তে গিয়ে চোট পেয়েছিল কোনো এক কিশোর, আর তার মা তাকে বলেছিল পুরুষ মানুষকে কখনো কাঁদতে নেই, কোনোদিন না, কখনো না। পুরুষ মানুষকে বরাবর ছাদ হতে হয়, আকাশের মতো বড় ছাদ, যে ছাদের মধ্যে হাজারটা চাঁদ ও সূর্য তাদের সুখ দুঃখকে উদযাপন করতে পারে। পুরুষকে ছাদ হতে হয়, ছাদ হতেই হয়। কলমে ঋতিকা গায়েন, কণ্ঠে সুষমা।